হ্যাঁ আপন, কিছুদিনের জন্য, স্বল্প দিনের জন্য, স্বল্পক্ষণের জন্য এই সংসার নামক নাটকের মঞ্চে আপনি আমি অভিনয় করতে এসেছি মাত্র আপন করে। সেইটুকু আপন যতটুকু এই জগতে আছে। কেমন আপন? এই সংসারে স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব কতটুকু আপন ভেবেছেন? যদি আপনার পেটে ব্যথা হয়, যদি আপনার মাথা ব্যথা হয়, যদি আপনার কোমর ব্যথা হয়, এই জগতের কোনো আপন আপনার ব্যথাটা নিতে পারবে? কতটুকু আপন? যখন কোন যন্ত্রণা হয়, আপনি যতই যন্ত্রণায় কাতরে কাতরে কাঁদুন, আপনাকে সান্ত্বনা দিতে পারবে, আপনার ব্যথাটা নেওয়ার মতো তো কেউ নেই। এতটুকু আপন। বলছে তাহলে পরম আপন কে? পরম আপন তো গোবিন্দ। যদি কেঁদে কেঁদে বলেন যে গোবিন্দ তুমি আমার ব্যথাটা একটু নেও, একটু সারিয়ে দাও, আমার ব্যথাটাকে একটু কমিয়ে দাও। এই জগতে যত দুঃখ কষ্ট যত বেদনা, এই জগতের কোনো আপন আপনাকে সেই ব্যথা থেকে মুক্তি করতে পারবে? একমাত্র গোবিন্দ পারে। তিনি যদি কৃপা করেন তাহলে আপনার যন্ত্রণাটা ব্যথাটা, এই সংসারে যখন আমরা দুঃখে থাকি, যখন কষ্টে থাকি, কার কাছে বলি যে তুমি আমার যন্ত্রণাটা কমিয়ে দাও? কার কাছে বলি? ভগবানের কাছেই তো বলি যে তুমি আমার ব্যথা কমিয়ে দাও, আমার ছেলেকে সুস্থ করে দাও, মেয়েকে সুস্থ করে দাও, আমার মেয়েকে একটু কি করো, তার লেখাপড়াটা একটু ভালো করে দাও, তার পরীক্ষার রেজাল্টটা একটু ভালো করে দাও। কার কাছে বলি? ভগবানের কাছেই তো বলি। এই জগতের কারো কাছে যদি দুঃখের কথা বলেন, সে আপনার কোনো দুঃখ নিতে পারবে? কিন্তু সেই পরম আপন গোবিন্দকে তো একটু আপন ভাবেনি কোনদিন। যতটুকু ছেলেকে ভালোবাসি ততটুকু তো গোবিন্দকে ভালোবাসিনি, যতটুকু মেয়েকে ভালোবাসি ততটুকু তো গোবিন্দকে ভালোবাসিনি, যতটুকু ভাইকে ভালোবাসি ততটুকু তো গোবিন্দকে ভালোবাসিনি, যতটুকু মাকে ভালোবাসি, যতটুকু বাবাকে ভালোবাসি, যতটুকু স্ত্রীকে ভালোবাসি, যতটুকু এই জগতের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে ভালোবাসি, ততটুকু তো কোনোদিন গোবিন্দকে ভালোবাসতে পারিনি। কোনদিন দুপুটু চোখের জল নিয়ে একটি তুলসী পত্র চন্দন চর্চিত করে একটু গোবিন্দের চরণে দিয়ে বলিনি, হে গোবিন্দ তুমি তো আমার পরম আপন, যেদিন এই জগৎ ছেড়ে আমি চলে যাব সেদিন তুমি ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নেই। সেদিন তুমি কান্দারি হয়ে আমাকে একটু পার করে দিও। কোনদিনই কি বলেছি, কোনদিনই কি বলেছি যে গোবিন্দ তোমার চেয়ে আপন আমার আর কেউ নেই? কোনদিন কি ছেলের মতো করে গোপালকে ভালোবেসেছি? গোপাল, গোপাল তুমি আমার একটা ছেলে, আমি তোমাকে সন্তানের মতো ভালোবাসি। কোনদিন বলিনি। গোবিন্দ কিচ্ছু চান না আমাদের কাছে, কোটি কোটি টাকা চান না, বড় বড় নৈবদ্য ভোগ চান না, কিচ্ছু চান না, শুধু অন্তরের ভালোবাসাটা, অন্তরের প্রেমটা চান। কোনো কিছুর কাঙ্গাল নেই গোবিন্দ, কোনো কিছুর অভাব নেই। পূর্ণমদ পূর্ণভদ্র পূর্ণ বিধান পূর্ণাৎ পূর্ণ বিদচ্ছতে, উনি সব দিক থেকে পূর্ণ। গোবিন্দ শুধু প্রেমেরই কাঙ্গাল। তিনি কি বলেন জানেন? যারা এই জগতে আমাকে ভালোবাসে, যারা এই জগতে আমাকে আপন করে নিয়েছে, তারা যেদিন এই জগৎ থেকে চলে যাবে আমি তাদেরকে
তাদেরকে আমি বুকে জড়িয়ে নেব, তাদেরকে আমার ধামে নিয়ে যাব। কিন্তু গোবিন্দকে আমরা সেই প্রেমটা, সেই ভালোবাসাটা দিতে পারিনি কোনোদিন। দুর্লভ মানব জন্ম পেয়েছি, কিন্তু জন্মটা বৃথায় চলে গেল। এসেছিলাম গোবিন্দ ভজন করার জন্য, এসে সংসার ভজন করছি। এসেছিলাম গোবিন্দকে পাবার জন্য, কিন্তু এই জগতে এসে হারিয়ে ফেলেছি। মানব জন্মটা ভগবানের ভজন ভক্তি করার জন্য ভগবান কৃপা করে অনন্ত জন্মের স্বীকৃতির বলে দিয়েছে, কিন্তু আমরা শেষ জন্মটাকে কাজে লাগাতে পারলাম না। মানব কুলে জন্ম ঝুরু আমায় কেন পাতা গেল মানব কুলে জন্ম দিয়া গুরু আমায় কেন পাঠালে গেল লক্ষ জনম করিয়া ব্রহ্ম তবু হল না শুধু মায়া আমার এ জন্মে বলে গেল এই দেহ কৃষ্ণ সেবা নালা দিল রে যাবে কান্দিলে গেল
বন্ধু পুত্র পড়ি যাও তারা কেউ নাই রে আপন ভেবে দেখলি না রে মন। যারে ভাবিলে হয়